এনসিবি কেন করলাম, শাপলাকলির ভোট কেন দিলাম, আমার নির্যাতন করলো, আমারও মারলো। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূর ধর্ষণের অভিযোগ ঘিরে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে শুধু মারামারির তথ্য পেয়েছে পুলিশ। হাসপাতালের কাগজপত্রেও রয়েছে অসঙ্গতি। তবে ওই গৃহবধূর দাবি শাপলাকলিতে ভোট দেওয়ায় ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এনসিবি কেন করলাম, শাপলাকলির ভোট কেন দিলাম, আমার নির্যাতন করলো, আমারও মারলো, আমার স্বামীরও মারলো, আমারও মারলো। 14 ফেব্রুয়ারি শনিবার দুপুরে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের নলের চর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা 3 সন্তানের জননী। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। পরবর্তীতে চিকিৎসকের কাছে তিনি ধর্ষণের অভিযোগ করেন। এরপর তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে হস্তান্তর করা হয়। একদিনে 2 দফা ভর্তির বিষয়টি ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। এ ঘটনায় এখনো কোনো মামলা না হওয়ায় শারীরিক পরীক্ষাও নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমে উনি প্রাথমিক চিকিৎসা নেন, পরবর্তীতে বিকালবেলা যৌন নির্যাতনের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা তাকে চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভর্তি করিয়ে দেই। বর্তমানে চিকিৎসাধীন আছেন। ধর্ষণ পরীক্ষার জন্য কোনো আইনি কর্তৃপক্ষ থেকে চাহিদা আসতে হবে, কারণ আপনারা জানেন যে ধর্ষণ একটি স্পর্শকাতর পরীক্ষা। তো আমরা এখনও আইনি কর্তৃপক্ষ বিশেষ করে পুলিশের কাছ থেকে এই বিষয়ে কোনো পরীক্ষার জন্য ধর্ষণ পরীক্ষার কোনো চাহিদা পাইনি। তো চাহিদা পেলে আমরা একটা মেডিকেল বোর্ড করব। সেই মেডিকেল বোর্ড সার্ভাইভারকে পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা করবে, শারীরিক পরীক্ষা করবে, পাশাপাশি ইনভেস্টিগেশন করবে। ভুক্তভোগী নারী বলেন, স্বামীসহ আমি রান্নাঘরে আশ্রয় নিয়েছিলাম। স্বামীকে সেখানে রেখে একজন আমাকে নিয়ে যায় এবং নির্যাতন করে। অপর কয়েকজন দরজায় পাহারা দিচ্ছিল। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়। 3 জনের একজন তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন ওই নারী। লাঠি দিয়ে দরজা খুলে তুমি দেখছে আমার স্বামী, আমার স্বামী তো শ্বশুর দেখছে। তারপর আমার এদিকে ডাকতেছে কে, এমরান, রহমান, তারপরে মতি, তারপরে দিয়েছে রুবেল। আমি মতিনের পরে দেখছি, আগে দেখিনি, 3 জনের দেখছি। এরপরে দিয়ে এরা আমার জনে ডাক দিছে, আমার স্বামীর করতেছে কি হয়েছে, আমার পরিবারের কি ক্ষতি করছে। এরপরে দিয়ে আমার এখান থেকে রহমানে টাইনালে আসছে, ভিতরে গেলে আমার ঢুকে আনেছে। রহমানে গেলে ঢুকে আমার দর্শক বলছে রহমান করছে, এমরান, ওই রুবেল, ওই মতি, তারা মানে পাড়া দিছে। অভিযোগকারীর প্রতিবেশীরা বলছেন, এমন কোনো ঘটনা তাদের জানা নেই। কোনো ঘটনাটা মনে না, আমার মনে তো নাই, বলতেছি আমি এই জায়গায় বসবাস করি, আমি দেখছি দেখে আর কিছু দেখিনি। এদিকে ধর্ষণের ঘটনায় যাকে অভিযুক্ত করা হয়েছে, ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, যে সময়ে ঘটনার কথা বলা হচ্ছে তখন তিনি নিজেই হাসপাতালে ভর্তি ছিলেন। এনসিপিতে যোগদানের প্রস্তাব গ্রহণ না করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। নির্বাচনের পর হাতিয়া জুড়ে হামলা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন ওই এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ। তিনি হাসপাতাল ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ওনার ঘরবাড়ি হামলা করেছে, লুটপাট করেছে, ওনার স্বামীকে আটকে রেখে, সন্তানদেরকে আটকে রেখে ওনাকে ধর্ষণ করা হয়েছে। সুতরাং ওনার এটা তো হচ্ছে হসপিটালের মেডিকেল টিম কাজ করার কথা ছিল, পুলিশ এসে ওনার জবানবন্দি নেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত পুলিশ জবানবন্দি নেয় নাই। এসপিকে আপনাদের সামনে ফোন দিলাম, উনি মনে হয় যেন বিষয়টা জানান নাই, ধরনের একটা ভাব নিচ্ছেন। এবং হচ্ছে আপনাদের হসপিটাল তত্ত্বাবধায়ককে আমি হসপিটালে এসে পাচ্ছি না, আমি বারবার এখান থেকে ফোন দেওয়া হয়েছে, ওনার ফোন বন্ধ করে বসে আছেন। এইটা তো আরেক ধরনের ফ্যাসিবাদ কায়েম করতেছে। এদিকে সব অভিযোগ নাকচ করে দিয়ে উপজেলা বিএনপির নেতারা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তি বিএনপির কেউ নন, তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন বলে দাবি তাদের। ওই নারী স্বীকার করছেন, এই রহিম বিএনপির রাজনীতি করে না, উনি আওয়ামী লীগের রাজনীতি করেন। এবং গত নির্বাচনও আমরা খবর নিয়ে দেখলাম, গত নির্বাচনও এই রহিম কখনো বিএনপির ধানের শীষের পক্ষে ইলেকশন করেন নাই। বাট একটা মহল রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে। এই মুহূর্তে আমি প্রশাসনকে বলবো, ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে
প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে অপরাধীকে আইনের আওতায় আনা হোক। পুলিশ জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক তদন্ত শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে 2 দফায় মারামারির তথ্য মিলেছে। বাঙালিতে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একজন নারী অভিযোগ করছেন যে সে ধর্ষণের শিকার হয়েছেন এবং একজনের নামে অভিযোগ করছেন। তো আমরা ঘটনাটা জানার পর আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ করেনি বা ফোনেও কেউ জানায়নি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা আপনাদের কাছ থেকে জেনে বিষয়টা আমরা তদন্তের জন্য আমরা অফিসার পাঠাই, আমাদের এডিশনাল এসপি একজনকে পাঠাই এবং একজন ইন্সপেক্টরকে ঘটনাস্থল যেটার কথা বলছিল সেখানে পাঠাই। তো স্থানীয় লোকজন এই বিষয়ে কোনো জানে না, তবে স্থানীয়ভাবে মারামারির ঘটনা ঘটেছে বলে তারা জানায়। আজ সকালেও মারামারির ঘটনা ঘটেছে এবং গতকাল সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটেছে। তো আমরা যেহেতু যে একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তার কাছে আমাদের অফিসাররা যায়, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে। তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। স্পর্শকাতর এই ইস্যু নিয়ে একের পর এক বক্তব্যের মাঝে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হবে, এটাই সচেতন মানুষের দাবি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। দর্শক